ইজ আ হিউম্যান অরা, যেটা এখানে কিন্তু এরকম প্রচুর ঘুঁটে ব্যবহার করা হয়েছে, সেই ঘুঁটের ছাপ। মা দুর্গাকে আমরা দেখতে পাচ্ছি, ওই যে চোখের ছাপের গায়ে কিন্তু খুব বড় বড় করে লেখা আছে অস্তিত্বের ছাপ, ঠিক আছে? হ্যাঁ, মানে নিজের পরিচয়ের ছাপ। আজকাল পরিচয় নিয়ে অনেক রকম বিতর্ক হচ্ছে, তো দ্য ডিভাইন পাওয়ার। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতার দুর্গাপুজো 2025-এর এক বিস্ময়ের সামনে, আর এই বিস্ময় হলো দমদম পার্ক ভারত চক্র। শিল্পী সুশান্ত শিবানী পালের হাত ধরে অনেক কাজ দেখেছি বিগত বছর ধরে, তবে এই বছর 2025-এ প্রথমে দিকে কিন্তু আমরা চলে এসেছি তারই আর একটা কীর্তি দেখতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভারত চক্রের একদম সামনে, শিল্পী সুশান্ত শিবানী পালের অপরূপ সৃষ্টি অরা দেখার জন্য কিন্তু এক্সাইটেড, এবং আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব। মূল যে মণ্ডপ রয়েছে সেখানে মানে একটা ডার্কনেস অলওয়েজ কাজ করে এখানে, কিন্তু যখন আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি, আমি কোনো কাট করব না, এক কাটে তোমাদের পুরো প্যান্ডেলটা দেখাবো। যখন ভেতরে প্রবেশ করছি তখন একটা ঠান্ডা, একটা হাওয়ার মতো একটা অংশ আমার গায়ে লাগছে, আর এত অপূর্ব লাগছে। একটা আবহ চলছে, সেই আবহটা জাস্ট ফিল করো। প্রবেশ করার পর কিন্তু আমার যে মুখটা দেখছে হেজি হয়ে রয়েছে, তার কারণ কিন্তু এই পুরো জায়গাটা একটা স্মোকি ওয়েদার রয়েছে, ঠিক আছে? একটা স্মোক ঘুরে বেড়াচ্ছে, সেই কারণে আমাকে এতটা অন্ধকার লাগছে। আস্তে আস্তে ভেতর দিকে এগোবো, আর জাস্ট তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে একদম ভারত চক্রের যেখানে প্রতিমা রয়েছে সেইখানে। বাট তার আগে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে, সেটা তোমাদেরকে একবার দেখাই। জাস্ট লুক অ্যাট দিস, দিস ইজ জাস্ট অসম। দিস ইজ আ হিউম্যান অরা, যেটা কিন্তু এইখানে কিন্তু পোর্ট্রে হচ্ছে অ্যাকচুয়ালি লাইটসের মাধ্যমে। এই অরাটার পেছন থেকে কিন্তু মা দুর্গাকে আমরা দেখতে পাচ্ছি, ওই যে আমরাও যাবো ওই জায়গাটাতে, একটা এত সুন্দর ওই জায়গাটা, দ্য ডিভাইন পাওয়ার। মাকে কেন্দ্র করে কিন্তু দেখো একটা স্মোক উঠছে আস্তে আস্তে ওপর দিকে, আর এইটাই কিন্তু অরা, এটা হচ্ছে মা দুর্গার অরা, যেটাকে আমরা এখানে টাচ করতে এসেছি অ্যাকচুয়ালি। এত সুন্দর একটা মনোমুগ্ধকর থিম, এরকম ডার্ক একটা ওয়েদারের মধ্যে জাস্ট আমি স্পিচলেস হয়ে যাচ্ছি। হ্যাঁ, মা এখানে কিন্তু তার হাতে কোনো অস্ত্র নেই, সে খুব ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে। একটা স্পিরিচুয়াল যে এসেন্স, সেটা যখন মণ্ডপের ভেতরে প্রবেশ করছি, আস্তে আস্তে মাকে দেখছি, সেটাই কিন্তু অনুভূত হচ্ছে। হ্যাঁ, এখানে মায়ের প্রত্যেকটা সন্তান কিন্তু ধ্যানস্থ অবস্থায় রয়েছে, আর প্রত্যেকটা কিন্তু তার যে বাহনরা রয়েছে এখানে বেশ লাইটসের সাহায্যে সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু মায়ের দিকে যদি চোখ যায়, সত্যি চোখ কিন্তু ফেরানো যাচ্ছে না, এতটাই একটা ডিভাইন স্পিরিচুয়ালিটি এইখানে ফিল করতে পারছি নিজের মধ্যে আর কি। সিমিলার একটা প্যাটার্ন এখানে ফলো করা হয়েছে, এবং এখান থেকে কিন্তু বেরিয়ে যাওয়ার রাস্তাটা রয়েছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমরা এই ভেতরে প্রবেশ করছি হচ্ছে এই যে একটা স্পেস, একটা ঠান্ডা স্পেস একটা ক্রিয়েট করা হয়েছে, তার মধ্যে যখন আমরা প্রবেশ করছি, আমরা আস্তে আস্তে কিন্তু মায়ের যে অরা, মা দুর্গার যে অরা, সেটাকে টাচ করতে যাচ্ছি বেসিক্যালি। আর সেই ফিলটা নিতে হলে কিন্তু তোমাদের অবশ্যই ভারত চক্রে আসতেই হবে। ভারত চক্রের পর প্রবেশ করতে চলেছে কিন্তু দমদম পার্ক তরুণ দল, আর দমদম পার্ক তরুণ দলের এই বছরের ভাবনা হচ্ছে ছাপ। যখন ভেতরে প্রবেশ করছি তখন কিন্তু ছাপাখানার যে আওয়াজ সেটা শুনতে পাচ্ছি আর কি। এখানে অনেক সুন্দর অনেক রকম কথা লেখা আছে, নোটের কতই দাম ছাপেই পরিমাণ, ছাপের পথ ধরে লক্ষ্মী আসেন ঘরে, এই ধরনের কিন্তু বিভিন্ন মন্তব্য এখানে লেখা রয়েছে আর কি। বেশ সুন্দর লাগছে, একদম এন্ট্রান্সটাই একটা অন্য ধরনের ছাপাখানার একটা ভাইব দেওয়া হয়েছে। তবে কিন্তু যে ছাপাখানার ছাপ সেটাই কিন্তু থিম নয়, থিম কিন্তু হচ্ছে মানুষের ছাপ, অর্থাৎ মানুষের যে ছাপ, মানুষের যে চরিত্রের যে ছাপ, তা কিন্তু তাকে অমর করে রাখে আর কি। তো শিল্পীর ভাবনায় এখানে তিনটে ছাপ এসছে, একটা হচ্ছে সভ্যতার ছাপ, একটা হচ্ছে মানুষের অন্তরের ছাপ বা চরিত্রের ছাপ, আরেকটা হচ্ছে আমাদের বাহ্যিক ছাপ। যেরকম আমরা বাহ্যিক ছাপ বলতে কিন্তু আমাদের হাতের ছাপ বুঝি, এই যে এখানে একটা হাত রয়েছে বিশাল বড়, এই হাতের ছাপ কিনা হাতের ছাপ দিয়ে আমরা আধার কার্ডের লিঙ্ক করাই, বায়োমেট্রিক্স যাকে বলা যায়, সেই বায়োমেট্রিক্স কিন্তু হাতের ছাপ দিয়ে হয়। কিন্তু মানুষের চরিত্রের ছাপ কিন্তু তাকে অমরত্ব প্রদান করে, আর সেইটাই কিন্তু এইখানে শিল্পী তুলে ধরেছেন বেশ সুন্দরভাবে। এখানে দেখো অনেক রকমের কথা লেখা আছে, ব্লু প্রিন্টের ছাপে শিল্পের জাদু থাকে, ঠিক আছে, এরকম ধরনের অনেক লাইন্স রয়েছে। ঠিক সেইভাবে কিন্তু এই দিকেও এরকম প্রচুর ছাপ রয়েছে, মুছে যাক পিছিয়ে থাকার যত ছাপ,
ঠিক আছে, সন্দেশের ছাপে মিষ্টির রসনা শিল্প সৃষ্টি, এই ধরনের কিন্তু প্রচুর জিনিস দেখতে পাবে। আর আরেকটা ছাপও হয়, সেটা কিন্তু এই যে যদি তোমাদের দেখাই তাহলে হচ্ছে ঘুটের ছাপ। এই যে এখানে কিন্তু এরকম প্রচুর ঘুটে ব্যবহার করা হয়েছে, সেই ঘুটের ছাপ। আরেকটা কিসের ছাপ হয়? ইটের ছাপ। তো বিভিন্ন জিনিস। আরেকটা ছাপ হয়, সেটা হচ্ছে ইতিহাসের ছাপ। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু আমাদের ইতিহাসকে ভুলতে শুরু করেছি বলবো না, ইতিহাস কিন্তু ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। অতীতে হয়েছে, অনেক সময় হয়েছে, বারবার হয়েছে যে আমাদের ইতিহাস আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ইতিহাস ভুলিয়ে দিতে চাইলেও কেউ ভুলিয়ে দিতে পারে না, সত্য হয়ে তা সামনে আসে আজকের দিনে দাঁড়িয়ে। এবং সেইভাবেই কিন্তু এই যে ইতিহাসে থেকে যাওয়া বিভিন্ন যে ছাপ, সেই ছাপগুলো কিন্তু এখানে রয়েছে। আর রয়েছে ফসিলসের ছাপ। ফসিলসের ছাপ কিন্তু আমাদের এই অতীতকে আমাদের মনে করিয়ে দেয় আর কি, আর সেই জিনিসটাই কিন্তু এখানে কিন্তু ফুটে উঠেছে এই যে বিভিন্ন ইয়ের মাধ্যমে। আর যাবো ভেতর দিকে, ভেতরটা কিন্তু অপূর্ব করেছে, ঠিক আছে। এখানে চোখ রয়েছে, চোখেরও কিন্তু আজকাল ছাপ প্রয়োজন হয়, জানো তো। ওই যে চোখের ছাপ দেখিয়ে কিন্তু আজকাল বায়োমেট্রিক্স হয়, তাই না? তো সেই হচ্ছে চোখের ছাপ। চোখের ছাপের গায়ে কিন্তু খুব বড় বড় করে লেখা আছে অস্তিত্বের ছাপ, ঠিক আছে। হ্যাঁ, মানে নিজের পরিচয়ের ছাপ। আজকাল পরিচয় নিয়ে অনেক রকম বিতর্ক হচ্ছে, তো পরিচয়ের ছাপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরেকটা ছাপ, সেই ছাপটা হচ্ছে আমাদের দেশের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার ছাপ, ঠিক আছে, অর্থাৎ ভোটের কালির ছাপ। সেই ছাপটাও কিন্তু এখানে রেখেছেন শিল্পী। ভারতের পোস্ট সিস্টেম আর কি, সেই পোস্ট সিস্টেমের যে বিভিন্ন পোস্ট কার্ডস রয়েছে, সেগুলোও কিন্তু এক একটা স্ট্যাম্পের কাজ করে। সেই জিনিসগুলোকেও কিন্তু শিল্পী এখানে কিন্তু রেখেছেন পরপর। আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো। এখানে কিন্তু একটা অখণ্ড ভারতের চিত্র রেখেছে। এই অখণ্ড ভারত কিন্তু আমাদের জাতির ছাপ, ঠিক আছে। আমরা যারা ভারতীয়, আমাদের জাতির ছাপ হচ্ছে কিন্তু এই অখণ্ড ভারত। আর তার সাথে কিন্তু অবশ্যই আমাদের জনতা জনার্দনের যে ভোট, সেই ভোটের ছাপও কিন্তু এখানে রয়েছে। তো পুরো জায়গাটা জুড়ে এরকম প্রচুর ছাপ কিন্তু সৃষ্টি করা হয়েছে আর কি। এবং এই জোনটাতে যদি আমি যাই, তাহলে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রচ্ছদ চেতনার ছাপ। অর্থাৎ একটা সময় কিন্তু বিভিন্ন ম্যাগাজিনের যে প্রচ্ছদ হতো বা বইয়ের প্রচ্ছদ হতো, সেইটাকে কিন্তু এখানে শিল্পী রেখেছেন। যেরকম সহজ পাঠ দেখতে পাচ্ছি, তার সাথে কিন্তু আরও অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানে প্রচ্ছদ চেতনার ছাপের কথা কিন্তু, তার ইতিহাসের কথা কিন্তু এখানে বর্ণিত রয়েছে। চলে আসছে একদম থার্ড জোনটা যদি আসি, তাহলে এখানে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে, অপরূপ একটা মাতৃ প্রতিমা। আচ্ছা, তার বাইরেও কিন্তু একটা ছাপ আছে আমাদের, সেটা হচ্ছে ধর্মের ছাপ। এই যে এখানে কিন্তু প্রত্যেকটা ধর্মের ছাপকে এক জায়গায় রাখা রয়েছে। খ্রিস্ট ধর্ম দেখতে পাচ্ছি, হিন্দু ধর্ম দেখতে পাচ্ছি, শিখ ধর্ম দেখতে পাচ্ছি, পরপর সব রয়েছে কিন্তু এখানে। এই দিকেও রয়েছে। প্রতিমাটা কিন্তু দুর্দান্ত হয়েছে, ঠিক আছে। স্ট্যাম্প, সেই স্ট্যাম্পের ওপর নির্ভর, মানে মা রয়েছে আর কি একটা স্ট্যাম্পের মধ্যে, সেটা কিন্তু এখানে রয়েছে। আর তার সাথে কিন্তু এই কাঠে খোদাই করে কিন্তু তার সন্তানরা রয়েছে আর কি। এই যে ওয়াও, অপূর্ব লাগছে। এই প্রতিমাটা কিন্তু একদমই ইউনিক একটা প্রতিমা, এরকম স্ট্যাম্পের মধ্যে করেছে। এই যে ওপরে স্ট্যাম্পের যে উল্টো অংশটা সেটা রয়েছে, আর নিচে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে স্ট্যাম্পের মধ্যে।